নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই চ্যানেলে। আজ যে বিষয়টায় আমরা আলোচনা করব সেটা বর্তমানে শিক্ষক মহলে বহু চর্চিত একটা বিষয়। বিশেষ করে উচ্চ মাধ্যমিক স্তরে হাই স্কুলগুলোতে বর্তমানে যে সকল শিক্ষক কর্মরত রয়েছেন তাদের মধ্যে আজ একটা বিষয় কিন্তু আলোচিত হচ্ছে যে কারা টেটের আওতায় আসতে চলেছে। কেউ কেউ বিষয়টা সম্বন্ধে যথেষ্ট নলেজ রাখেন, কারোর মধ্যে এখনও কিছু কনফিউশন আছে। তা আজকের ভিডিওটা সেই কারণে, সেই সমস্ত কনফিউশনগুলো দূর করার জন্য। তার জন্য কিছু গভর্নমেন্ট অর্ডার থাকবে, সেগুলোকে কেন্দ্র করে একটা বিশ্লেষণ আপনাদের সামনে রাখবো। তারপরে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কোন সময়ের টিচাররা এই টেটের রায়ের, সুপ্রিম কোর্টের টেটের রায়ের আওতার মধ্যে পড়ছেন। এই আলোচনার প্রথমেই আমাদেরকে চলে যেতে হবে, বেশ খানিকটা পিছিয়ে যেতে হবে, বেশ কয়েক বছর। সালটা 1997, WBSSC। যে সময় থেকে স্কুল সার্ভিস কমিশন অ্যাক্ট চালু হলো ওয়েস্ট বেঙ্গলে এবং নতুন করে নিয়োগ প্রক্রিয়া চালু হলো পরীক্ষার মাধ্যমে। আর ঠিক এই সময়ে কিন্তু একটা অর্ডার জারি হয়। 1998 সাল 4 সেপ্টেম্বর, আপনারা দেখতে পাচ্ছেন পাশে সেই অর্ডারের মেমো নাম্বারও লেখা রয়েছে। সেখানে একটা বিশেষ ক্যাটাগরির কথা উল্লেখ করা হয় যে পশ্চিমবঙ্গের সমস্ত হাই স্কুলগুলোতে ক্লাস 5 থেকে 10 অবধি যে সকল শিক্ষক পড়াবেন তাদের একটা বিশেষ ক্যাটাগরি, একটা বিশেষ সেকশন করা হয়, তাদেরকে বলা হয় নর্মাল সেকশন। মানে 1998 সাল থেকে যে এসএসসিগুলো হয় একদম 2016 পর্যন্ত সমস্ত নিযুক্ত শিক্ষক এই নর্মাল সেকশনের আওতাভুক্ত এবং তারা 5 থেকে 10 পর্যন্ত ক্লাসগুলো নেওয়ার জন্যই নিযুক্ত হয়েছেন। সেটা যে গভর্নমেন্ট অর্ডারটা আপনারা দেখতে পাচ্ছেন সেই গভর্নমেন্ট অর্ডারের বলে 1998 সালে যে অর্ডারটা জারি হয় 4 সেপ্টেম্বর। এখন এই যে 2016 সালে পর্যন্ত যে ঘটনাগুলো ঘটলো, যে একই নর্মাল সেকশনে শিক্ষক নিযুক্ত হতে থাকলেন, 2016 সালে কি হলো? প্যাটার্ন করে দেওয়া হলো। আপার প্রাইমারি, সেকেন্ডারি আর হায়ার সেকেন্ডারি, এই 3টে ক্যাটাগরিতে তখন ভাগ করে দেওয়া হলো এবং সেই অনুযায়ী শিক্ষক নিয়োগ করা হলো 2016 সালের পর থেকে। সেই নোটিফিকেশনও আপনারা, মানে মেমো নাম্বার উইথ ডেট আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তখন কিন্তু এই যে ক্যাটাগরি ভাগ করা হলো আর 2016 সালের আগে যারা নিযুক্ত হয়ে আছেন তাদের কিন্তু নর্মাল সেকশনেই রাখা হলো। তাদের কিন্তু যে স্টাফ প্যাটার্নটা সেটা কিন্তু চেঞ্জ করা হয়নি, মানে একই ক্যাটাগরি। সেই সময়ে এই যে নর্মাল সেকশন মানে তারা একটা পূর্ণাঙ্গ মাধ্যমিক স্কুলে পড়ানোর যোগ্যতা নিয়ে জয়েন করেছেন। আর 2016 সালের পরে যারা জয়েন করছেন তারা আপার প্রাইমারি মানে 5 থেকে 8, সেকেন্ডারি মানে 9, 10, এইচএস 11, 12, পুরো ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া হলো 16 সাল থেকে। মানে এই লং পিরিয়ডটাকে একটা খুব সুন্দরভাবে বলা যেতে পারে RLST একটা যুগ বলা যেতে পারে। যদিও 2016 সাল পর্যন্ত নয়, মোটামুটি 2012 সাল, 11-12 সাল পর্যন্ত, যে সময়ে অন্তত প্রতি বছর এসএসসিটা হতো। বছরের সারা বছর ছেলেমেয়েরা প্রিপারেশন নিত এবং বছরের শেষে কিন্তু তারা একটা চাকরির আশা করতে পারত। যাই হোক, সেটা অন্য বিষয়, সেগুলো নিয়ে নয় আলোচনা পরে হবে। যাই হোক, নর্মাল সেকশন কিন্তু থেকে গেল 2016 আগে যে সমস্ত শিক্ষকরা নিযুক্ত হয়েছেন এবং তারা 5 to 10 পড়ানোর জন্য নিযুক্ত হয়েছেন। 2016 সালের পর একটা সমস্যা তৈরি হলো যে IOSMS বা ইউডাইস পোর্টাল যেটা রয়েছে, যেখানে শিক্ষকদের প্রোফাইল রয়েছে, সেখানে যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরিতে কিন্তু নর্মাল সেকশন ছিল না। তাহলে সেই নর্মাল সেকশনের টিচারদের কি হবে? তাদেরকে এই আপার প্রাইমারি বা সেকেন্ডারি সেকশনে কিন্তু
ঢুকিয়ে দেওয়া হচ্ছিল, যার ফলে স্বাভাবিকভাবে এই সমস্ত শিক্ষকদের মানে 2016 সালের আগে সমস্ত শিক্ষক যারা ছিলেন নিযুক্ত, তাদের মধ্যে একটা উদ্বেগ তৈরি হলো যে তারা তো একটা মাধ্যমিক স্কুলে পড়ানোর জন্য নিযুক্ত হয়েছেন, তারা কেন আপার প্রাইমারির ক্লাসে যাবেন? স্বাভাবিকভাবে তাদের একটা ডিমোট করার ব্যাপার চলে আসছে, তাদের পদমর্যাদা হানি করার বিষয় চলে আসছে। সেই বিষয় নিয়ে মুভ করার ফলে সরকার থেকে একটা পরিষ্কার নির্দেশিকা জারি হলো। আপনারা দেখতে পাচ্ছেন পাশের স্ক্রিনে, সালটা 2022, এটাও সেই 13 সেপ্টেম্বর 2022-এর 13 সেপ্টেম্বর একটা অর্ডার জারি হলো, যেখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হলো কোন শিক্ষকরা কোন ক্যাটাগরিতে থাকবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এই অর্ডারে কিন্তু বলে দেওয়া হয়েছিল যে নর্মাল সেকশনে যারা যেভাবে আছেন তারা সেইভাবেই থাকবেন, কোনোভাবে তাদেরকে এদিক ওদিক কোনো ক্যাটাগরিতে ফেলা যাবে না, তাদের পদমর্যাদার যাতে কোনো রকম হানি না হয় সেই দিক বিচার করে এই 2022 সালে 13 সেপ্টেম্বরের অর্ডার জারি হলো। ব্যাস, তারপর বেশ দিব্যি চলছিল। আবার সমস্যা তৈরি হয় 2025 সালের শেষের দিকে। সেই একই সমস্যা, ইউডাইস উচ্চশ্রী পোর্টালে মানে শিক্ষকদের প্রোফাইল ট্রান্সফার করার সময় যে ক্যাটাগরি, সেখানে নর্মাল সেকশন না থাকায় তাদের এই আপার প্রাইমারি, সেকেন্ডারি, এইচএস এই সমস্ত সেকশনে ঢুকিয়ে দেওয়ার একটা কাজ চলছিল বা শুরু হয়েছিল। স্বাভাবিকভাবে শিক্ষকদের মধ্যে একটা উৎকণ্ঠা তৈরি হয়, আবার সেই একই সমস্যা পুনরাবৃত্তি। মামলা যায় হাইকোর্টে। অমৃতা সিনহার বেঞ্চ, তারা হাইকোর্টে মামলা করেন যে তাদের এই ক্যাটাগরি চেঞ্জ করা হচ্ছে এই সমস্ত বিষয় নিয়ে। সেখানে অমৃতা সিনহা নির্দেশ দেন তার 13/9/2026 হাইকোর্ট অর্ডার জারি করে যে শিক্ষকদের এই নর্মাল সেকশন পরিবর্তন করা যাবে না, এই নর্মাল সেকশনে হাত দেওয়া যাবে না, কোনোভাবে পদমর্যাদা হানি করা যাবে না, ডিমোট করা যাবে না। তখন ফাইনালি একটা স্কুল শিক্ষা দপ্তর থেকে অর্ডার জারি হয়, আপনারা দেখতে পাচ্ছেন মেমো এবং ডেট সেই অর্ডারের। সেখানে পরিষ্কার বলা হয়, ডিআই অফিসগুলোকে নির্দেশ দেওয়া হয় যে 2016 সালের আগে, অর্থাৎ আরএলএসটির সময়ে যারা নিযুক্ত হয়েছেন তাদেরকে নর্মাল সেকশনেই রাখতে হবে। তাহলে এই যে 1997 থেকে 2026 পর্যন্ত যে অর্ডার জারি হলো এবং যে গতিবিধি দেখা গেল, যে নর্মাল সেকশনের টিচার যারা 2016-র আগে নিযুক্ত হয়েছিলেন, যারা 5 থেকে 10 পড়াবেন বলেই নিযুক্ত হয়েছেন, যেটা 4 সেপ্টেম্বরের অর্ডার অনুযায়ী, অর্থাৎ 470 যে মেমো নাম্বার, সেই মেমো নাম্বার অনুযায়ী তারা নর্মাল সেকশনের এবং 5 থেকে 10 পড়ানোর উপযুক্ত, এই হিসাবেই তারা 2016-র আগে অবধি নিযুক্ত হয়ে এসেছেন। তা এর মাঝে একটা ঘটনা ঘটলো যেটা নিয়ে এত কথা বা এত চিন্তা, যে 2016-র আগের শিক্ষকরা কি টেট দেবেন। টেটের রায়টা কবে এলো? 2025-এর 1 সেপ্টেম্বর। সেখানে বলা হয়েছিল ক্লাস 1 থেকে 8 পর্যন্ত, ক্লাস 1 থেকে 8 পর্যন্ত যে সমস্ত শিক্ষক পড়ান ছাত্রদের, তাদের প্রত্যেককে টেট দিতে হবে 2028-এর 31 আগস্টের মধ্যে। তাহলে 5 থেকে 10 পড়াচ্ছেন নর্মাল সেকশন, এবং সেই নর্মাল সেকশনের টিচাররা এখনও কিন্তু নর্মাল সেকশন হিসেবেই রয়েছেন। 5 থেকে 10 সুপ্রিম কোর্টের অর্ডার 1 থেকে 8। সুপ্রিম কোর্ট কিন্তু কোনো রকম স্টাফ প্যাটার্ন, কোনো রকম স্কুলের ক্যাটাগরি কিচ্ছু উল্লেখ করেনি, শুধু ক্লাস উল্লেখ করেছে 1 থেকে 8। আর নর্মাল সেকশন মানে 5 থেকে 10। আমি বলছি না, অর্ডার বলছে, 1998 সালের 4 সেপ্টেম্বরের অর্ডার। তাহলে 1 থেকে 8 যদি হয়, সেই ক্যাটাগরির মধ্যে নর্মাল সেকশনের টিচাররাও কিন্তু চলে আসছেন যারা 2016 সালের আগে নিযুক্ত হয়েছেন। এবার দেখুন সমস্যাটা কি হচ্ছে। ধরুন 2016 সালে, 2011 বা 12 সালে, বা ধরুন 2000 সালেই কেউ নিযুক্ত হয়েছে,
2005 সালে কেউ নিযুক্ত হয়েছে এই আরএলএসটির সময়ে। সে বলছেন যে আমি তো মাধ্যমিক স্কুলে নিয়োগ পেয়েছি, আমি তো ক্লাস 5 থেকে 8 পড়াই না, আমি শুধু 9, 10, 11, 12 পড়াই। তাহলে তার এই দাবি কতটা যুক্তিযুক্ত বা আইনসঙ্গত? দেখুন, তিনি যে নিয়োগ পেয়েছেন তিনি এই আরএলএসটি সময়ে নিয়োগ পেয়েছেন এবং সেই 470 মেমোর 1998 সালের 4 সেপ্টেম্বরের যে অর্ডার, সেই অর্ডারের বেসিসে তিনি নিয়োগ পেয়েছেন নর্মাল সেকশানে, যারা 5 থেকে 10-এ পড়ানোর উপযুক্ত। তাহলে সেই অর্ডার অনুযায়ী তার এই দাবি কিন্তু কাজে লাগছে না। উপরন্তু হাইকোর্টের অর্ডার, অমৃতা সিনহার বেঞ্চে যেটা বলে দেওয়া হয়েছে পরিষ্কারভাবে যে 2022-এর 13 সেপ্টেম্বরের যে অর্ডারটা দিয়েছিল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, যে নর্মাল সেকশনকে নর্মাল সেকশনেই রাখা হবে, কোনোভাবে তার ক্যাটাগরি চেঞ্জ করা হবে না। তাহলে এখন সেই শিক্ষক যদি বলেন যে টেটের রায় আওতা থেকে তাকে নিজেকে বার করার জন্য যে আমি এইচএস সেকশন বা সেকেন্ডারি সেকশনে যেতে চাই, তাহলে হাইকোর্টের রায় 1998 সালের 4 সেপ্টেম্বরের অর্ডার, যেটাতে সে যে অনুযায়ী যেই নিয়োগ পদ্ধতি অনুযায়ী তিনি নিয়োগ পেয়েছেন, 2022 সালের 13 সেপ্টেম্বরের অর্ডার, এই সব কিছুই কিন্তু সেখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে। কোনোভাবেই সেই ক্যাটাগরি কিন্তু চেঞ্জ হওয়া আইনত সম্ভব নয়। তাহলে কি দাঁড়ালো? ক্লাস 1 থেকে 8-এ সুপ্রিম কোর্টের যে রায়, সেই আওতার মধ্যে কিন্তু তিনি চলে আসছেন। অর্থাৎ নর্মাল সেকশনের টিচার, 2016 সালের আগে নিযুক্ত টিচাররা এই টেটের রায়ের আওতায় চলে আসছেন। তাহলে আশা করি পুরো বিষয়টা, পুরো চিত্রটা সরকারি অর্ডার উল্লেখ করে আপনাদের সামনে রাখলাম এবং আশা করি বোঝাতে পারলাম বিষয়টা যে নর্মাল সেকশনের টিচার যারা 2016 সালের আগে নিযুক্ত হয়েছেন তারাও কিন্তু এই টেটের রায়ের আওতায় আসছেন। আশা করি আর কনফিউশন থাকার কথা না। এই সংক্রান্ত যদি কারো কোনো বক্তব্য থাকে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী পর্বে। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন। ধন্যবাদ।